গুড মর্নিং ভাই ব্রাদার। আমি জানি না কিভাবে হুট করে প্লেনে গেছে। আমরা সাজেক চলে আসছি মাত্র। সাজেক থেকে আমরা রওনা দিছি। রওনা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খাগড়াছড়ি চলে আসছি। মানে চলে আসি নাই, আসতে আর বেশিক্ষণ সময় নেই। তো আমরা কল্পনা করি নাই যে হঠাৎ করে চলে আসবো। তারপরে এখান থেকে আমরা পাহাড়ে যে ঢাল উঠতেছি, সেখানে বিশাল বড় বড় পাহাড় ডাল। তো আমাদের যে বাসটা নিয়ে আসছি সেটা নিয়ে আমরা যাইতে পারতেছি না, এগোতে পারতেছি না। পরে এদিক দিয়ে দেখি অনেক মেয়েরা স্কুলে যাচ্ছে, পাহাড়ি মেয়েরা। পরে আমরা এগিয়ে যাচ্ছি, যাইতে যাইতে অনেক দূর। ভালো লাগে, ঘুরতে তো মন চাইবে, ঘুরতে মন চায় না কার। তারপরে আমরা আইসে নামছি, নামে সেরে এমন অবস্থা হয়েছে যে আমাদের এখান থেকে গাড়ি নিয়ে যে বাসটা নিয়ে আসছি সেটা নিয়ে যাওয়া যাবে না। পরে কী করবো, আমরা এখান থেকে নেমে একটা গাড়ি নিয়েছি, চান্দের গাড়ি, গাড়িটার নাম। সেই গাড়িতে করে আমরা এখন যাব যে মেন পয়েন্টে, সাজে বেলির যে মেন পয়েন্ট আছে সেখানে। এখানে অনেক ভালো লাগতেছে, বাট পাহাড়ি অঞ্চল, খুব ভালো একটা জায়গা আমাদের ঘোরার মতন। মনে করেন বাসায় তো থাকি, থাকতে থাকতে আজকে ঘুরতে বেরোলাম, ভালো লাগছে। তো আপনারা সবাই পাশে থাকেন, দেখেন আমরা সাজেক যাচ্ছি। বেলিতে পয়েন্টে যাইতে অনেক সময় লাগবে। যে গাড়ি উঁচু উঁচু যে পাহাড়, এই পাহাড় দেখতে তো মাথা নষ্ট হয়ে যায়, যে বিশাল পাহাড়। পরবর্তীতে আমরা অনেক এখান দিয়ে দেখছি অনেক কলা গাছে রোপণ করা হয়েছে, পাহাড়ি কলা গাছ, বিশাল বড় বড় পাহাড়। সেই কলা গাছের দিক দিয়ে আমরা আরও এগিয়ে যাচ্ছি। অনেক বাচ্চারা দাঁড়ায় রয়েছে টাকা নেওয়ার জন্য। পরে এদিকে একটা জিনিস কি ভালো লাগলো, সুবিধা কি ভালো লাগলো, যে আমাদের যে সেফটির জন্য এই পুরা পাহাড়ি সাজেকটার যে সেফটি দেয় সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর যে সেফটি অনেক অসাধারণ একটি সেফটি দেয়, এখানে যেন কোনো অপকর্ম বা কিছু না হয়। পরে অনেক, তারপরেও দেখতেছি এখনও অনেক সময় লাগবে। এখান থেকে যাইতে হলো আমাদের মোট ৭৭ কিলোমিটার। তো পরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি, এই স্পটের দিক ঢুকতেছি। দেখা যাক, পোলাপান তো সব পাগল হয়ে গেছে আবরা টাবরার উপরে যে স্পট সেখানে। আমরা এরপরে রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা ঘুরতে বেরোবো প্ল্যান। হ্যালো ভাই ব্রাদার, আমরা বিকেলবেলার জন্য বেরিয়ে গেছি। দেখেন সেই অপরূপ দৃশ্য, এই দৃশ্য কোথায় পাবেন না ভাই। যে আমাদের উপভোগের যে একটা প্রাণবন্ত যে জায়গা থাকে, এই পাহাড়ি অঞ্চল, এরা যে থাকে ওরা টাটকা খাবার খায়, কিন্তু সবজি শাক সবজি সব টাটকা। আমরা তো সবাই ফরমালিন যুক্ত জিনিস খাবার খাই। সবাই চিল, আমরা 11 জন বা 12 জন রয়েছি, একসাথে ঘুরতেছি, ভালো লাগতেছে। গাড়ি হলো চান্দের গাড়ি নেওয়া হয়েছে তিনটার ভিতর তারা 2টা চলে গেছে। আমরা দেরি হয়ে গেছে বেরিতে বেরিতে, তার জন্য আমরা একটু লেটে বেরিয়েছি। যাক, দেখা যাক, যাচ্ছি। অনেক ভালো লাগছে ট্যুরটা দিয়ে। আমরা আগামী কাল একদিন থেকে যাব কক্সবাজারে, একদিনের ট্যুর। কক্সবাজার থেকে আবার ব্যাক করবো সেদিন থেকে। বা আমরা ঘুরতেছি স্পিড যে পাহাড়, এই গাড়ির যে শক্তি, এই শক্তি চাঁদের গাড়ির যে শক্তি, এই শক্তির কোনো তুলনা হয় না। যে শক্তিটা আছে, ওরা যে কোনো জায়গায় যে উপরে অনেক গতি স্পিডে উঠে যাইতেছে। পাহাড় বিশাল বিশাল ঢালু পাহাড়। এনে রাকিব আছে, ওরা তো সব খুশি। রাকিব, সাইম, অনিক, ওরা তো সবাই খুশি রয়েছে, ওরা যাইতে চাইতেছে না, আরও একদিন থাকবে। ওরা এরকম প্ল্যান করতেছে, কিন্তু বাট কী করবো, আমাদের তো যাইতে হবে। তো যাচ্ছি। এখন যে মেন যে পাহাড়, যে উপরে যে অনেক আকাশে সর্বোচ্চ বড় পাহাড়, সেখানে যাবো আমরা, উপরে উঠবো। উপর আপনারাও সাথে থাকেন, দেখেন কীরকম করে উপভোগটা করি। ঘুরতেছি, ভালো লাগতেছে। এখানে যে মানুষজন থাকে পাহাড়ের উপর, ওরা যে কীরকম লাগে জানিও না ভাই। সামনে দেখা যাইতেছে, একটু আরেকটু এগিয়ে গেলে এই পাহাড়ের মাথাটা দেখা যাবে। সবাই মিলে ভালো লাগছে। অনেক দূর ভাই, ফার্স্ট টাইম ভিডিও কন্টেন্ট বানাইতেছি, কিছু মনে করবেন না, ভুল টুটি হলে মাফ করে দিবেন। এই দেখে আমরা এখানে অনেক বড় বড় দোকানপাট আছে। আমরা চলে আসছি দোকানপাটের মাঝখান দিয়ে। সামনে পাহাড়ে উঠবো, একবারে মাথায় উঠবো। অবশ্যই আপনারা পাশে সাথে থাকেন। আমরা যাচ্ছি, সবাই এখন গাড়ি থেকে নামবো, নেমে এখন পাহাড়ের দিক হাঁটা ধরবো। এই তো পুরা আকাশ, পুরা চমু ভাই, এইরকম
হাজার হাজার টাকা খরচ করে ভাই এরকম ভিউ পাবেন না ভাই। মাথা নষ্ট। একটা ছোট বাচ্চা এসে আমটা ধরছি দেখেও বলতেছে আমটা নিতে হবে, চাকমা বাচ্চা। ছোট ছোট বাচ্চারা আম বিক্রি করতেছে এখান দিয়ে। আমরা সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও তার সাথে যাইতেছি ভাই। ভিডিওটা বেশি লং করতে পারি নাই, আগামী সুন্দর করে করবো ভাই। এটাই আমার শেষ ও ফার্স্ট ভিডিও।